প্রায় দেড় যুগ পর গত ২৭শে জুন অনুষ্ঠিত হয় কুষ্টিয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এতে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন একে বিশ্বাস বাবু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন কামাল উদ্দিন। তবে কমিটি গঠনের এই ভোট নিয়ে পরাজিত প্রার্থীরা তুলেছেন ভোটার তালিকায় জালিয়াতি, জাল ভোট প্রদান সহ নানা অনিয়মের অভিযোগ। এতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে প্রকাশ্য দ্বন্দ্ব। শহর জুড়ে বিরাজ করছে চরম উত্তেজনা। ভোট গণনা শুরু হওয়ার 2 ঘন্টা পরে আমার কাছে রেজাল্ট আসলো আমি 134 ভোটে জিতে আছি। ওমা, আরো 2 ঘন্টা পরে রেজাল্ট আসলো যে আমি 120 ভোটে হেরে গেছি। আমাদেরকে ষড়যন্ত্র করে জিতার থেকে হারানো হয়েছে, এটার বহু প্রমাণ আমাদের কাছে আছে। এদিকে পৌর বিএনপির নির্বাচনের ছিলমারা ব্যালট পেপার মিলেছে কেন্দ্রের পাশে পরিত্যক্ত এক ভবনে, যা নিয়ে শহর জুড়ে চলছে তুলকালাম কাণ্ড। এখানে পরিত্যক্ত অবস্থায় বাথরুমের ভিতরে একটা ব্যাগের ভিতরে রেখে দিছিল। তো আমি আসলাম, আসার পরে দেখলাম যে সব বাইর করে দেখছে। তো আমি দেখলাম যে ব্যালট পেপার ছিঁড়া এখানে পড়ে আছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে পরাজিত প্রার্থীরা ভোটে জালিয়াতির জন্য দুষছেন জেলা বিএনপির নেতাদের। কারচুপির এ নির্বাচন বাতিল সহ পুনরায় নির্বাচনের দাবি তাদের। আমার একটাই দাবি, এই প্রতারণা আমার সাথে যেটা জাকির হোসেন সরকার এবং কুতুবুদ্দিন যেটা করছে, এই মামা ভাগ্নে, আমার একটাই দাবি, এই কমিটি না ভাঙা পর্যন্ত আবার যে আন্দোলনে আমরা ছিলাম সেই আন্দোলনে আমরা কুষ্টিয়াতে থাকব। আমাদের জনপ্রিয় বিএনপি নেতা কাজল মজুমদারকে পরিকল্পিতভাবে তাকে ওখানে হারিয়ে দেওয়া হয়েছে। বড় নির্বাচনে যদি তারা এই কাজ করতে পারে, তাহলে দল এবং সাধারণ মানুষ, আমাদের যারা সমর্থক, দলীয় লোক, সাধারণ মানুষ, এদের প্রতি কি বিশ্বাস করবে, এদের কাছে কি আশা করতে পারে মানুষ? এ নিয়ে জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলছেন, সবার উপস্থিতিতেই সম্পূর্ণ হয়েছে নির্বাচন, এতে কোনো ধরনের কারচুপি হয়নি। গণনা শুরু হলো, সবকিছু দেখে শুনে ওইটা বিয়েটে খোলায় টুলে সব করে যাচাই বাছাই করে সব করে ফাইনালি যখন অল্প কিছু ভোটে ব্যবধান হইলো, বললো যে কিছু রিকাউন্ট করা হোক, এটা আমার একটু সন্দেহ আছে। ঠিক আছে, করেন। সেইটা রিকাউন্ট করা হলো, তারা বলতেছে যে আমি একটু কাজলকে ফোন করেন। কাজল ভাই ফোন করে তারপরে উনি সই স্বাক্ষর করে বের হলে রেজাল্ট ঘোষণা হলো। পৌর বিএনপির এ নির্বাচন বাতিল সহ পুনরায় নির্বাচনের দাবিতে জেলা বিএনপির কার্যালয় ঘেরাও সহ নানা কর্মসূচিতে উত্তপ্ত বিরাজ করছে শহর জুড়ে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।